জমিদার সাহেব, হ্যাঁ যে মিলে মানুষেরা টাকা দেওয়া শুরু করছেন, হিসাব টিসাব করে লই পারবেন নি? এত টিয়া দিতেছেন মানুষের। মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, তারা আমার বাড়িতে এসে তারা টাকা দিয়ে যাবে। আমি হিসাব করে দেখছি আপনার 3 মাসের মধ্যে 120 জনের মধ্যে একজনও টিয়া দিয়ে গেছেন। কোষ কি 3 মাস আগে থেকে কোনো টাকা দেয়নি? না, কাল আমি যা বাড়ি বাড়ি রাউন্ড দিব মনে পরে আচ্ছা দেখছি। ঠিক আছে, তুই বাড়ি বাড়ি যাই দেখ কি হয়। আহা কই যে ভাই টিয়া রে অনেরই এমার্জেন্সি 20,000 টিয়া দরকার। টিয়া তো আমার কেউ দেও না। কই যে ভাই টিয়া তো 8-10 হাজার টিয়া না বুঝছি, টিয়া দিতাম পারি না, আর টিয়া পাইও না। কি যে করতাম আর বুঝতে না। আসসালামু আলাইকুম চাচা, কি টেনশন করে চাচা? আসি তো মিয়া বড় বিপদ। আমার তো মিয়া টাকা লাগে, এমার্জেন্সি 20,000 টাকা লাগে, কিন্তু টেহা তো কিনতে পাইতেছি না। আমি তো টেহা আরো 4-5 বেটার তাই না বুঝছি, 8-10 বেটার ঠিক আছে, মানে হেরা তো দিতাম পারতেছি না। আর যারা কাছে টিয়া লেগে যায় হেরা গিয়া কমপ্লিট করে আমার টিয়া না দিবার লাগে। কি আর কইমু চাচা, আপনার স্বভাব তো ভালো না। গতকালকে আমার 5 জনে বিচার দিয়েছে যেন আপনি 10,000, 5,000, 6,000 করে করে আনছেন। প্রত্যেক মাসে মানুষে আয় আপনার রুমও, আপনি গড়ে থাকুন। এখন কি করা যায়? আনছি তো টেহা, টেহা মানে টেহা আনছি মিয়া দিতারে না দিকে তো হন দেনা। তুমি অনেক কাম করো, তুমি আমার 1000-20 কে কোনো কাজ দেয় না তো, নাহলে তোমার কাছে থাকলে আমার তুমি তো আমি দিয়ে দিব টেহাটা। চাচা আমার কাছে তো কোনো দেখা নাই, আমি এক পরামর্শ দিতে পারি চাচা। কি বলো হনি? পূর্বের বাড়ির যে জমিদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কাছে গিয়ে আগে দেখতে পারি যেন কিছু টেকা নিল। বাজান টেহা দিব নি জমিদারে গেলে? আমিও জমিদারের কথা মানছি, একটু শুনছি জমিদারে মানুষের টেহা দেয়। তুমি এক কাম করো, তুমি আমার লিয়ে যাও জমিদারে দাও। আচ্ছা চাচা আমি চেষ্টা করবো মনে করি, চলেন চলো গিয়ে দেখি। খুব দরকার। চাচা দেখা যায় তো জমিদার সাহেব রুমও আছে। ও বাজান চলো, তুমি মোটে কই বাজার টেহাটা বাজান আমার দে, আমার খুব লাভ বাজান টেহাটা। আচ্ছা চাচা। সালাম আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জাকির কি জন্য আইছো? বসো। রহিমুদ্দি যাও চেয়ারটা নিয়ে এসে দাও। আরে চাচা, আরে নিচে না, আপনি মুরব্বী মানুষ, উপরে বসেন, উপরে উপরে। কি জাকির মিয়া, কি সমস্যা? কি তোমার চাচার সমস্যা কি? জমিদার সাহেব 2 সপ্তাহ ধরে ঘরে খাবার নাই। তিনি সন্ধ্যার সময় আমার কাছে আইসেন চাচা, যে নাই বলরা যে টাকা পয়সা নাই, রুজি রোজগারও নাই, তোমার বাজার করতে পাররা না, কি করা যায় জমিদার সাহেব? কি সলিমুদ্দিন চাচা, আমার মহল্লার মধ্যে তুমি আজ 7 দিন না খাওয়া, এই কথা তুমি আগে বলবে না আমাকে? আমি নিজে গিয়ে তোমাকে টাকা, তুমি ধার নিতে আসবে কেন? আমি নিজে তোমার বাড়িতে খাবার পৌঁছাই দিতাম। বুঝা সব টাকাটা আমি নিতে আইতাম, কিন্তু আমার আমার ডোর বয়ে মান সম্মানের লাগে আমি টাকাটা লাগে আমার দ্বারা আমি আইসি না। টাকাটা আমার খুব দরকার, 20,000 টাকা না হইলে আমার না হয়ে চলবো। আর 7 দিন ধরে আমি খুব সমস্যার মধ্যে আছি না, আমি ব্যর্থ তো হয়েছি। আমি এবারটা কইছি বলে তুমি আমার 20,000 টাকা মিলিয়ে দেবো। এবার আমার একটা বুদ্ধি হিসেবে করেছে, জমিদারের দ্বারা গেলে টাকাটা অবশ্যই পাওয়া যাবো। জমিদার আমার একটা আমরা একটা ইয়া করেন, আমার টাকাটা যদি না দেন আমার না হইব জমিদার। জমিদার সাহেব আপনি একটু দেখেন মুরব্বীটারে, কোনো ব্যবস্থা করা যায়নি। জমিদার সাহেব মাস্টার শেষ হওয়ার পরে আপনার টাকা দিতে আনতে লাগবে। ঠিক আছে জাকির, তোমার মুখের দিকে তাকায় আমি চাচা টাকা দেবো, সমস্যা নাই। আমার তো খাবারের সমস্যা নাই, খাবারের কথা হলে পরে টাকা আমি বহুত আগেই তার পাইতাম পৌঁছাই দিতাম। যেহেতু টাকার বিষয়, ঠিক আছে আমি তাকে টাকা দেবো, কিন্তু তাকে বলো 1 মাস পরে যেন আমার টাকাটা আমাকে ফেরাই দেয়। ওকে জমিদার সব টেহা 1 মাসের ভিতরে আমি টেহা না হাতো পৌঁছাই দিয়ে যাবো। আমি টেহার ব্যাপারে চিন্তা করবেন। ঠিক আছে রহিমুদ্দিন মিয়া, তুমি 50 লাখ টাকা যে চেক আছে তোমার কাছে, ওইটা উঠাও, উঠায় চাচার নাকি 20,000 টাকা দরকার, তাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব, টাকাটা আমি ব্যাংকেতে উঠে ওর বাড়িতে নিয়ে আমি ফসাই দিব। চাচা আপনি রাওনে যান গা। ওকে জমিদার সব জায়গা। আসসালামু আলাইকুম।